মার্কেটে যখনই কোনো বিগ মুভ আসার কথা থাকে তার আগে লিকুইডিটি কালেক্ট করা হয়, কিন্তু 90% ট্রেডার্স চার্ট দেখে বুঝতে পারে না যে লিকুইডিটি এক্স্যাক্টলি কোথায় লুকিয়ে আছে। তো টুডে লেট মি শো ইউ 4 পাওয়ারফুল এরিয়াস যেখানে সব থেকে বেশি লিকুইডিটি থাকে, আর ঠিক এই এরিয়াস গুলোতে থেকেই বড় মুভ আসে। নাম্বার 1, ইকুয়াল হাইস। এটা এমন একটা জোন যেখানে প্রাইস অন্তত 2 বার সেম লেভেল থেকে রিজেক্ট হয়। অনেক রিটেল ট্রেডার এই ইকুয়ালস হাইকে স্ট্রং রেজিস্ট্যান্স ভেবে নেয়। দে থিঙ্ক দ্য মার্কেট উইল ড্রপ 100% ফ্রম হেয়ার, আর তারা সেল করে দেয়। দিস ইজ এক্স্যাক্টলি হোয়াই ইকুয়াল হাই এর ঠিক উপরে হিউজ লিকুইডিটি জেনারেট হয়। স্মার্ট মানি গ্র্যাবস দিস লিকুইডিটি, আর তারপর মার্কেটে একটা স্ট্রং পাওয়ারফুল মুভ দেখতে পাওয়া যায়। নাম্বার 2, লিকুইডিটি পুল। এগুলো হলো যেসব এরিয়া যেখানে ম্যাক্সিমাম স্টপ লস আর পেন্ডিং অর্ডার পড়ে থাকে। লিকুইডিটি পুলস সাধারণত ইকুয়ালস হাই ইকুয়ালস লো রেঞ্জের হাই অ্যান্ড লো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এর আশেপাশে তৈরি হয়। স্মার্ট মানি টার্গেট দিস এরিয়া স্পেসিফিকলি, কারণ এখান থেকে তারা বড় কোয়ান্টিটি নিজেদের অর্ডার ফিল করার সুযোগ পায়। নাম্বার 3, সুইং হাই। সুইং হাই হলো এমন একটা পয়েন্ট যেখানে প্রাইস উপরে গিয়ে রিজেক্ট হয় এবং তারপর নিচে নেমে আসে। দিস লেভেলস আর ক্লিয়ারলি ভিজিবল অন দ্য চার্ট, তাই এখানে ম্যাক্সিমাম সেল সাইড লিকুইডিটি জমা হয়ে যায়। যখন প্রাইস সুইং হাই এর উপর গিয়ে লিকুইডিটি সুইপ করে তখন মার্কেটে বিশাল মোমেন্টাম আসে। নাম্বার 4, ট্রেন্ড লাইন। ট্রেন্ড লাইন চার্টের অলমোস্ট সবার কাছে ক্লিয়ারলি ভিজিবল থাকে, আর ঠিক এই কারণে এগুলো মার্কেটে স্ট্রং লিকুইডিটি জোন হয়ে দাঁড়ায়। মোস্টলি ট্রেডার্স ফলো ট্রেন্ড লাইন্স ব্লাইন্ডলি, তারা নিজেদের স্টপ লস ট্রেন্ড লাইনের ঠিক উপরে বা নিচে লাগিয়ে দেয়। রিটেলারদের এই স্টপ লস গুলোই প্লেয়ারদের জন্য লিকুইডিটি এ পরিণত হয়। স্মার্ট মানি প্রথমেই ট্রেন্ড লাইনে ফেক ব্রেকআউট তৈরি করে লিকুইডিটি কালেক্ট করে অ্যান্ড দেন পুশ দ্য মার্কেট এগ্রেসিভলি ইন দ্য রিয়েল ডাইরেকশন।